নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তার পরিবার। পরিচয় গোপন করে বিয়ে দিতে গিয়েও সফল হয়নি। ঘটনাস্থলে পৌঁছায় বিডিও। উত্তর 24 পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার ঘটনা। পুলিশ পৌঁছাতেই বিয়ের আসর থেকে পালিয়ে যায় পাত্র। প্রশাসন নাবালিকার পড়াশোনা থেকে শুরু করে সব রকম সাহায্য বিনা পয়সায় ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন। পলাতক পাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নাবালিকার বিয়ে রুখতে আসরে উপস্থিত হলেন বিডিও। উত্তর 24 পরগনার বসিরহাটের হাসনাবাদ থানার বরুণহাট গ্রাম পঞ্চায়েতের কাটাখালী গ্রামের ঘটনা। বছর 16 নাবালিকা ছাত্রীর সঙ্গে প্রতিবেশী যুবক বছর 24 বাপি মোল্লার বিয়ে ঠিক করেছিল নাবালিকার পরিবার। এই বিয়েতে রাজি ছিল না নাবালিকা ছাত্রী। জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছিল নাবালিকার বাবা ও মা। বিয়ের কথা জেনে ওই ছাত্রী গ্রামের প্রাপ্তবয়স্কদের পুরো বিষয়টা জানান। তারপর গতকাল বিয়ের দিন ঠিক করে রাত্রিবেলায় গ্রামেরই একটি আত্মীয়র বাড়িতে বিয়ের ব্যবস্থা করে এবং সম্পূর্ণ পরিচয় গোপন করেন নাবালিকা ছাত্রীর পরিবার ও যুবকের পরিবার। সেই কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বিডিও অফিসের টোল ফ্রি নাম্বার 1098-এ ফোন করে বিস্তারিত জানান। হাসনাবাদের বিডিও অলিভিয়া বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে জয়েন্ট বিডিও ফয়সাল আহমেদকে সঙ্গে নিয়ে ওই গ্রামে পৌঁছান। তারপর হাসনাবাদ থানার পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কুদ্দুস গাজী সহ প্রায় 10 জনের একটি প্রতিনিধি দল বিয়ের আসরে গিয়ে হাজির হয়। পুলিশ দেখে বিয়ের আসর থেকে পালিয়ে যায় যুবক বাপি মোল্লা। বছরের নাবালিকা ওনার বিয়ের খবর আমাদের কাছে আসে। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যাই, গিয়ে দেখি যে বিয়ের আয়োজন চলছে। তারপরে আমরা ব্লক প্রশাসন, থানাকে এবং অন্যান্য আধিকারিককে জানাই। জানার পরে ব্লক প্রশাসন থেকে বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব ওখানে যায় এবং থানার পক্ষ থেকে যায়, চাইল্ডলাইনের পক্ষ থেকে সবাই সেখানে থাকে এবং পরিবারের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়। মুচলেখা নিয়ে বিবাহ বন্ধ করা হয়। স্বয়ং বিডিও অলিভিয়া বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা ওই ছাত্রী ও তার পরিবারকে বোঝান। আইনত দণ্ডনীয় অপরাধ, নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। প্রশাসন তার পড়াশোনা থেকে শুরু করে সব রকম সাহায্য বিনা পয়সায় ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন। চাইল্ড ম্যারেজ সম্পর্কে আমাদের প্রশাসন থেকে বারবারই সতর্ক করা হচ্ছে এবং চাইল্ড লাইন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গেই কাজ করছে। কালকে খবর পাওয়া মাত্র আমি এবং জয়েন্ট সাহেব সেখানে স্পটে গেছিলাম এবং দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের এখান থেকে প্রতিনিয়তই অনলস চেষ্টা অব্যাহত রয়েছে এবং সেটা ভবিষ্যতেও থাকবে। আমরা সমস্তভাবেই চেষ্টা করছি চাইল্ড ম্যারেজ যাতে বন্ধ হয় এবং সেই ব্যাপারে যাতে ছাত্রছাত্রীদের মধ্যেও সচেতনতা আসে এবং তাদের অভিভাবকদের মধ্যেও যাতে সচেতনতা জন্মায়, সে ব্যাপারে আমরা সমস্ত সময় চেষ্টা করে যাচ্ছি। উপযুক্ত বয়স হলে রূপশ্রীর মাধ্যমে যে অর্থ পাবে, তারপর তার সব রকম প্রশাসনিক ও সামাজিকভাবে সাহায্যের প্রতিশ্রুতি দেন। এরপর বিডিও নিজে ওই ছাত্রীর পরিবারের মুচলেখা নিয়ে ছেড়ে দেন। এছাড়া পলাতক পাত্র যুবকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পলাতক পাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বসিরহাট থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।